নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সামান্য বৃষ্টিতেই শিলচর শহরে মিনি বন্যা, নাজেহাল পথচারীরা। গুরুচরণ কলেজের কাঁঠাল গাছ নেই, বৃষ্টিতেই ভেঙে পড়ল। সোনাইয়ে রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ সম্পন্ন, পরিদর্শনে আমিনুল। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। অল্প বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন স্থানে জমাজলে মিনি বন্যার সৃষ্টি হয়েছে। চেঙ্কুরি ভগতপুর রাস্তা জমাজলে ডুবে যায়, ফলে দিনভর প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় জনগণ সহ গাড়ি চালকরা। মঙ্গলবার সকালের বৃষ্টিতে শিলচর চেঙ্কুরি ভগতপুর রাস্তার উপরে জল উঠে যাওয়ায় নাজেহাল হয়ে পড়েন স্থানীয় জনগণ ও গাড়ি চালকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, নালা থেকে রাস্তা নিচু, তার কারণে রাস্তার জল নালায় যেতে পারছে না, তাই মরশুমের প্রথম বৃষ্টিতে জমাজলে এলাকাবাসীকে नाजेहाल होते হচ্ছে। पीर बाबा से चमकुरी रोड जो रास्ता बनाया है, ये रास्ता का किनारे जो नदी नाला बनाया है, नाला ऊपर है, रास्ता बिल्कुल नीचे है। पानी का जल नीचे ही रह जाता है, नाला में नहीं जाता है। इसलिए हमारा प्रॉब्लम है, ये यातायात के लिए बहुत प्रॉब्लम है। कितना दिन से ये प्रॉब्लम चल रहा है आपका? प्रॉब्लम जब से रास्ता तो ज़्यादा दिन नहीं हुआ बनाया है, लेकिन उससे पहले से ही प्रॉब्लम है, ये पानी का प्रॉब्लम है। तो पानी जो रास्ता में जो बारिश का जो पानी जो अभी रास्ता में है, तो लोगों को तो चलना मुश्किल हो गया अभी। हाँ, बरसात के सीजन में रास्ता में ही पानी रह जाता है, इसलिए स्कूल जाना आना और ऑफिस जाना आने के लिए यातायात के लिए बहुत प्रॉब्लम हो जाता है। तो आप प्रशासन या सरकार को कुछ बोलेंगे आपकी तरफ से? जब रास्ता बनाता है, सरकार को चाहिए रास्ता ठीक बन रहा है कि नहीं बन रहा, इसको वेरिफिकेशन करना चाहिए था। उसी टाइम नहीं होता है, जो रास्ता बन जाता है फिर पानी ऐसे ही रह जाता है। ভেঙে পড়ল ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। অবশেষে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ ভেঙে পড়ল অধ্যাপকের গাড়ির উপর। মঙ্গলবার সকালে ভেঙে পড়ে গাছটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক অধ্যাপক। গত 29 এপ্রিল রাতে হঠাৎ করেই ভেঙে পড়েছিল শিলচর জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ। আর মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টির মধ্যে পুরো গাছটি ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। তার এবং আরেক শিক্ষকের গাড়ির উপরেই আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাকি অংশ। গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি, ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তার আগে পুরো গাছটি ভূপাতিত হলো। এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি। হঠাৎ করে গাছটি ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয়েছিল বন বিভাগের সঙ্গে। কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিল। ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দেয় উদ্ভিদ বিভাগ। তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো ধরনের পোকার আক্রমণে হয়তো গাছটি নষ্ট করে দিয়েছে। সোনাই শহর সংলগ্ন বরিলা জেলায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 2018 সালে সোনাইয়ের তৎকালীন বিধায়ক আমিনুল হক লস্করের তৎপরতায় এই স্কুলটি মঞ্জুর হয়েছিল। মঙ্গলবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে এই স্কুলটি পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সঙ্গে ছিলেন পূর্ত বিভাগ বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশু দাস সহ অন্যান্যরা। প্রায় 50 বিঘা টিলাভূমিতে নির্মিত অতি সুন্দর এই স্কুলের বিভিন্ন নির্মাণাদি ঘুরে দেখেন বিধায়ক সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল জানান, বরাক উপত্যকার মধ্যে একটি মাত্র রেসিডেন্সিয়াল স্কুল বরাদ্দ হয়েছিল। তিনি বহু দৌড়ঝাঁপ করে সোনাইয়ে তা মঞ্জুর করে এনেছেন। স্কুলটি চালু হলে এলাকার ছেলেমেয়েরা এখানে থেকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। এই স্কুলের জন্য জমিদান করায় স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানান আমিনুল হক।
এদিকে পূর্ত আধিকারিক বিশু দাস জানান, এখানে অত্যাধুনিক ক্লাসরুম সহ 2টি হোস্টেল রয়েছে। মোট 200 জন ছাত্রছাত্রী থাকতে পারবে। এছাড়া রয়েছে শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের জন্য আবাসন। প্রয়োজন হলে ভবিষ্যতে পরিকাঠামো বৃদ্ধির জন্য প্রচুর জমি রয়েছে। এদিন পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি খসরু আলম চৌধুরী, কিষাণ কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান বাবুল আহমেদ বরভুইয়া, বাপ্পি লস্কর, জুবাইর আহমেদ লস্কর, কাপ্তানপুর জিপির এপি সদস্য আব্দুল ওয়াজিদ মজুমদার প্রমুখ। আর এই যে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কনসেপ্ট হইল গিয়া বিলো প্রপার্টি পরিবারের স্টুডেন্টরা এখানে বিনামূল্যে পড়াশোনা করব, ক্লাস 8-10 ডিগ্রি পর্যন্ত। একটা গার্জেন যদি তার বাচ্চারে শুধুমাত্র 8 ফার্স্ট সার্টিফিকেটের আর এক ড্রেস কাপড় দিয়ে যদি নিয়ে আসে, তাহলে স্কুল কর্তৃপক্ষ না 8, 9, 10, 11, 12 এবং ডিগ্রি 3 বছর সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিম থাকবো। তারে ডিগ্রি দেওয়ার পরে যখন ডিগ্রি পাস করব, তখন গভর্নমেন্টের কনসেপ্ট হইল গিয়া যে তারে আরো সার্টিফিকেটের লগে আরো 51,000 টাকার একটা চেক দিব। এটা করার মূল কারণ হয়েছে যে শিক্ষার বাতাবরণ আগাই গেলাম। বিলো প্রপার্টির পরিবারের ছেলেমেয়েরা পড়াই না আর্থিক সচ্ছলতার অভাবে, যে মেয়েরা বিশেষ করে মেয়েরা তো পড়াইনো না, কারণ মেয়েরা পড়াইয়া কিতা করতাম, মানুষের মনে একটা থাকে যে গার্জেনটা থাকে যে এই মেয়েটা তো অন্য করে গিয়ে কাজ করতো, অন্যখানে সাজিয়ে দিতাম, পড়ানোর দরকার নাই। আর যখন মেয়ে যখন শিক্ষিত হইব না, মেয়ে যখন ওই মেয়ে মা হইব, আর মা শিক্ষিত না হইলে পরিবারের বাচ্চা শিক্ষিত হয় না। এর লাগিন মা যাত্রী শিক্ষিত করার লাগিন বিশেষ করে এই মডেল স্কুলের কনসেপ্ট গভর্নমেন্টর। এর লাগিন এই সোনাই পূর্বাঞ্চল এই একটা স্কুল প্রতিষ্ঠান গড়ায় আজকে এই অঞ্চল, শুধু এই অঞ্চল না, এটা খাসাড়ার প্রত্যেক জায়গার থেকে স্টুডেন্টরা আইবা এখানে একটা আমরা যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ দেখছি রেসিডেন্সিয়াল, ছাত্ররা থাকিয়া পড়াশোনা করে, এক্স্যাক্টলি এখানেও ছাত্ররা থাকিয়া পড়াশোনা করব। অনেক গার্জেনরা এখানে ভাড়া ঘর নিয়ে ছাত্র পড়াশোনা করাইবা। এই অঞ্চলটা একটা শহরে। কাছাড়ের চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তকে হঠাৎ করে অন্যত্র বদলির যে নির্দেশ এসেছে তা প্রত্যাহার করার জোরালো দাবি জানালো বরাক নাগরিক সংসদ। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ধরনের বদলি নির্দেশের তীব্র বিরোধিতা করা হয়। স্পষ্টতই জানিয়ে দেওয়া হয় যে মৌসুম দত্তকে বদলি করার নির্দেশ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বছর কয়েক ধরে মৌসুম দত্তকে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার যে ছক কষা হয়েছিল তা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল। 2025-এ প্রধান শিক্ষক মৌসুম দত্তের চাকরি থেকে অবসর নেবেন। এর মাস কয়েক আগে তাকে চরম হেনস্থা ও হয়রানির মুখে ঠেলে দিয়ে নিজেদের এতদিনকার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে কুচক্রীরা। সমূহ প্রেক্ষাপটে মৌসুম দত্তের বদলির নির্দেশ রদ না হলে এ অঞ্চলের শৈক্ষিক জগতে ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়বে। সাংবাদিক সম্মেলন বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ সহ বিকাশ দাস, অমলেন্দু রায়, আলাউদ্দিন বরভুইয়া, কুন্তল কুড়ি প্রমুখ। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মৌসুম দত্তের যে বদলি নির্দেশ এসেছে সেটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে মৌসুম দত্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচিত এবং প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা জগতের একটি কুচক্রী, একটি কায়েমি চক্র তাকে নানাভাবে হেনস্থা করছে, বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাকে, এবং সেই কুচক্রীদের যে হীন স্বার্থ সেটা তারা আগে চরিতার্থ করতে পারেনি, তারা মরিয়া হয়ে উঠেছিল। এবং যেখানে 2025-এই ডিসেম্বরের মধ্যে মৌসুম দত্তের অবসর গ্রহণের কথা, সেখানে মাত্র মাস কয়েক আগে তার এই বদলির নির্দেশ এসেছে। এই যে তার বদলির নির্দেশ, সেটি কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। এবং
আমরা মনে করছি যে শিক্ষা বিভাগের বোধোদয় হবে এবং সব দিক বিবেচনা করে অবিলম্বে তার এই বদলি নির্দেশ প্রত্যাহারিত হবে। আমরা দৃঢ় আশা পোষণ করছি, নতুবা কিন্তু বরাক উপত্যকার শৈক্ষিক জগতে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই। এ ব্যাপারে আমরা শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মৌসুম দত্ত মহাশয়ের যে একজন কৃতি শিক্ষক সেটা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় জনগণ দীর্ঘদিন যাবৎ তাকে এই স্কুলে রাখার জন্য সচেষ্ট এবং তিনি এই স্কুলে যাওয়ার পরে এই স্কুলের মান যতটুকু উন্নত হয়েছে সেখানকার স্থানীয় লোকদের সেটা নজর কেড়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। স্বভাবত কারণে এবং এটা একটা আইনও আছে যে রিটায়ারমেন্টের সময়ে বা রিটায়ারমেন্টের আগে তাকে সেই স্থানীয় জায়গায় থাকতে হয়। তিনি স্কুলের উন্নতির জন্য চন্দ্রনাথপুরে আজ দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন, হঠাৎ করে তাকে বদলি করা রিটায়ারমেন্টের প্রাককালে এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা। সুতরাং এটা কেউ সহজে কোনো সুবিধাবান ব্যক্তি এটা মেনে নিতে পারে না। তাকে স্কুল থেকে সরালে স্কুলের অনেক ক্ষতি হবে, সেটা আগেও বলা হয়েছে এবং তিনি যে একজন কৃতি শিক্ষক সেটা গত শিক্ষক দিবসে এখানে আলাপ আলোচনা হয়েছে, সবাই এটা স্বীকৃতিও দিয়েছে এবং তার নাম রাষ্ট্রপতি পুরস্কারে প্রাপ্তির জন্য তার নামও সেখানে পাঠানো হয়েছিল। বদরপুর ঘাটে বরাক নদীর উপর অবস্থিত ঐতিহাসিক গ্যামন সেতুটি আগামী 21শে মে থেকে 2 মাসের জন্য যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেতুর কাঠামোগত দৃঢ়তা এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কাছাড় জেলার অন্তর্গত কিলোমিটার 200.894 অবস্থিত এই সেতুটি 359.80 মিটার দৈর্ঘ্যের এবং জাতীয় সড়ক নং 44-এর অংশ। 3 জুলাই 2020-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সড়ক পরিসরটি NHIDCL কে দায়িত্বভার অর্পণ করে মন্ত্রক। অঞ্চলটির যাতায়াত ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে পরিচিত গ্যামন সেতুটি বহুদিন ধরে যাত্রী ও মালবাহী গাড়ির চলাচলে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে আসছে। সেতুর কাঠামোগত মেরামতির জন্য 21শে মে থেকে 20 জুলাই 2025 পর্যন্ত সকল প্রকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কন্ট্রোল অফ ন্যাশনাল হাইওয়েজ ল্যান্ড অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট 2002-এর ধারা 31 ও 33 মোতাবেক এই নির্দেশ কার্যকর হচ্ছে। সেতুর টেকসইতা ও ভবিষ্যতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অংশ হিসেবে NHIDCL সড়ক পরিকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। যদিও এই সিদ্ধান্ত কিছুটা সময়ের জন্য স্থানীয় যান চলাচলের প্রভাব ফেলবে, তবুও একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও মান উন্নয়নের স্বার্থে এক ইতিবাচক উদ্যোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ও পরিবহন সংস্থাগুলির কাছে অনুরোধ জানিয়েছে তারা যেন সহযোগিতা করে এবং বিকল্প রুট পরিকল্পনা করে এই সময়কালীন অসুবিধা অতিক্রম করেন। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজার এলাকায় সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ড। আলগাপুর থানা থেকে প্রায় 100 মিটার দূরত্বের মধ্যে থাকা রাজু পান শপে হানা দেয় চোরের দল। নিজামুদ্দিন লস্কর নামের ব্যক্তির দোকানে ঘটে এই চুরিকাণ্ড। সোমবার রাত দোকান বন্ধ করে মঙ্গলবার সকালবেলা দোকানের মালিক দোকান খুললে ধরা পড়ে এই দৃশ্য। চোরের দল হাতিয়ে নিয়ে দোকানের সামগ্রী সহ নগদ প্রায় 30,000 টাকা। দোকানের তালা ভেঙে আলগাপুর পুলিশের নাকের ডগার সামনে হাত সাফ করে চোরের দল। বর্তমানে এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে আলগাপুর বাজারে। এদিকে দোকানের স্বত্বাধিকারী নিজামুদ্দিন লস্কর বলেন, আলগাপুর থানার 100 মিটারের ভিতরে এই চুরের ঘটনাটি ঘটে। এই চোরদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার জন্য জেলা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান নিজামুদ্দিন লস্কর। আমার নাম নিজামুদ্দিন লস্কর, বাড়ি হইল বাকি। ঘটনা হতো আমি রাত্রে কালকে বাজার দিন আসলো, দোকান লাগাইয়া
তালা টুলা মারিয়া সুন্দর করে চেক করি আমি আমার রাত্রে 9:30 মানে 10টায় বাড়ি দিয়েছি। সকালে আইসি দোকান খুলতাম, আবার পরে ভাই এটা ভাঙ্গা রুঙ্গা খুলতাম নাই টাকা মোটামুটি 23-24,000 আসলো অনুমান। আর ভাঙ্গা পয়সা আসলো আরও 100, 200, 210 আটা নিয়ে 1 কেজি 5 কেজি, আর ওটা 10 কেজি 2,000। আর এখন আইয়া দেখি আর ওটা চারিয়া ওটা কসমেটিকর যেটা ভালো মাল এটা বাঁচিয়া নেব হয়ে গেছে, টাকা টুকা ক্যাশ তুলিয়া লইয়া গেছে। আর ও ভাঙ্গা পয়সার বাকিও বাইরে রাখা, ও আইয়া দেখি আর তো মোটামুটি আপনার লগে সহযোগিতা করছি বা আইনার আশ্রয় লইতাম বিচার পাওয়া যায়। আর আপনার তাড়াতাড়ি জি না দিছি না, ও আমি রেডি হয়েছি বৃষ্টির কারণে যাইতাম পারছি না, ও জায়গা গেছিলাম। কিন্তু আরো যে আগে আরো আমার সামনে 2-3 বার চুরি হয়েছে, কোনো সামনে খাঁচা করা। তখন আমি আইলাম শাটার উঠার লাগাইলাম, ও চুরির যন্ত্রণা। এখন শাটার লাগাইয়াও আমার কোনো শেষ নাই। জল নিষ্কাশনে নিষ্ফলতার দরুন এবছরের বর্ষায়ও জমাজলের সমস্যায় ভুগতে হচ্ছে জনগণকে। শহরের দীর্ঘদিনের ওই সমস্যাকে হাতিয়ার করে অতীতে অনেকেই পার হন ভোট বৈতরণী, কিন্তু শহরের ওই সমস্যার সমাধান ভাষণে শোনা গেলেও বাস্তবে বিপরীত দুর্ভোগের দৃশ্য। নালাগুলো থেকে বেরিয়ে সড়কে আসছে আবর্জনা সহ নোংরা জল, আর আজকের দিনেও তা পেরিয়েই চলাচল করতে হচ্ছে শিলচরবাসীকে। কাপ্তানপুর কাজিডহর জেলা পরিষদ আসনে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে কাপ্তানপুর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করে কাপ্তানপুর কাজিডহর জেলা পরিষদ আসনের জয়ী হয়েছেন যুবনেতা সুফিয়ান লস্কর। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই চারিদিকে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় চলছে সংবর্ধনা সভা। যদিও এখনো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি, তবুও ইতিমধ্যেই জনগণের সেবায় লেগে পড়েছেন যুবনেতা সুফিয়ান। রাস্তাঘাট সংস্কার, অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সবকিছুতেই তিনি ইতিবাচক ভূমিকা পালন করছেন। সোমবার রাতে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে কাপ্তানপুর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন খলিলুদ্দিন লস্কর। নবনির্বাচিত জনপ্রতিনিধিকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে অন্যরকম উদ্দীপনা ছিল। সবাই তাকে ফুলের মালা পরিয়ে কেক কেটে শুভেচ্ছা আর উষ্ণ অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে সুফিয়ান লস্কর এলাকাবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি সর্বদা পাশে থাকবেন। ধন্যবাদ সর্বপ্রথমে আপনাকে। আমি ভোট গণনার পর থেকেই, যেদিন থেকে আমি বিজয়ী হয়েছি সেই দিন থেকেই আমার প্রত্যেক দিন কাজ চলছে। আমি সকালে 11টার সময় বের হলে রাত্রে 2টা-2:30টার সময় ঘরে যাই। তো আমার মুখ্য উদ্দেশ্য এটাই হচ্ছে যে জনসংযোগ বজায় রাখা, কারণ জনগণ অনেক ভরসা করে আমাকে ভোট দিয়েছেন। জনগণের অনেক আস্থা আমার উপর আছে এবং অনেক এক্সপেকটেশনও আছে। তো আমি চাইবো যে যেটা আগামী দিনেও যেন কায়েম থাকে। জনগণ যে ভরসা আমার উপর করেছেন এই ভরসার জন্য কায়েম রাখতে পারি, এটার জন্য সকলের কাছে আমি দোয়া আহ্বান করছি, আশীর্বাদ চাইছি। এবং আজকে এই গ্রামে এসেও সত্যি খুব ভালো লেগেছে। নির্বাচনের সময় এসেছি ওনাদের গ্রামে একাধিকবার, এবং যখনই এসেছি ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন, এবং ওনারা যে সত্যি আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন সেটা ভোট বক্সেও প্রমাণ হয়েছে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সহ আমার গোটা জেলা পরিষদ নির্বাচনী এলাকার প্রত্যেক গ্রামের প্রত্যেক ভোটারবৃন্দর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সবাই আমাকে, দেখুন সোনাই একটা কংগ্রেসের গড় বলা হয়, এবং সেই জায়গা থেকে জেলা পরিষদের মতো একটা পদে আমাকে নির্দল হিসাবে ওনারা বিজয়ী করেছেন। তো সেটা সত্যি একটা মিরাকেল বলা যায়। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমি চাইবো যে আগামী 5 বছর যেগুলা কমিটমেন্ট আমি ভোটের সময় দিয়েছিলাম, জনগণের পাশে থেকে, জনগণের বিপদে আপদে জনগণের সঙ্গে থেকে সাহায্য এবং সহযোগিতা করা, জনগণের পাশে দাঁড়ানো, সেটা যাতে ভবিষ্যতে আমি বজায় রাখতে পারি, এবং এটা করার জন্য আমি সচেষ্ট থাকবো এবং আমি আমার আপ্রাণ চেষ্টা করব। বরাকভেলি নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচর হাসপাতাল রোডের গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা।
তথ্য ও জনসংযোগে রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা তথা অসমিয়া দৈনিক দুর্নীতি দর্পণের মুখ্য সম্পাদক হারান দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার, লায়ন্স ক্লাব কালাইনের প্রাক্তন সভাপতি সত্যনারায়ণ সারদা, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, হ্যান্ডিক্যাপ সোসাইটির সাধারণ সম্পাদক সুদীপ পাল চৌধুরী, বরাকবাণী ডিজিটাল ও পত্রিকার স্বত্বাধিকারী নিখিল দাস, প্রাক্তন প্যাডেলার সুরের সারদা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এরকম উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রয়াত সদস্য সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভূইয়া, দেবল অধিকারী, সঞ্জয় সরদার স্মৃতির উদ্দেশ্যে এরকম অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামীতে যদি সংস্থার কোনো প্রয়োজন হয় জেলা ক্রীড়া সংস্থার, তাহলে তারা এগিয়ে আসবেন বলেও মন্তব্য করেন ভট্টাচার্য। কালাইন অঞ্চলে স্টার সিমেন্ট নর্থ ইস্ট যে আরম্ভ হয়েছে তার থেকে আমি আজকে রিপ্রেজেন্ট করার কারণে আপনার বরাকভ্যালি আজকে সম্মানিত সভার সভাপতি এবং বরাকভ্যালি সংবাদপত্র মালিক সমিতির সম্মানিত সভাপতিকে স্টার সিমেন্টকে আমন্ত্রণ করানোর জন্য অশেষ ধন্যবাদ জানানো হয়। আর এখানে উপস্থিত অন্যদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি খেলাধুলা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তাদের জীবনে সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এত চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। বরাকভ্যালি ওনার অ্যাসোসিয়েশন এটি আয়োজন করেছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত, যার ফলে তার তরুণদের পাশাপাশি সমাজের মধ্যে উন্নয়ন ঘটবে। আমি মনে করি আমাদের সমাজ শীঘ্রই খেলাধুলা বিকশিত হবে এবং অবশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সামান্য বৃষ্টিতেই শিলচর শহরে মিনি বন্যা, নাজেহাল পথচারীরা। গুরুচরণ কলেজের কাঁঠাল গাছ আর নেই, বৃষ্টিতেই ভেঙে পড়ল। সোনাইয়ে রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ সম্পন্ন, পরিদর্শনে আমিনুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।